আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আলোচনা সমালোচনার গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে। জ্বালানি তেলের জন্য অপেক্ষা কাটছে না, মজুদ করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। চট্টগ্রামে জব্দ হলো কয়েক টন ডিজেল। অনিরাপদ ঈদযাত্রা, 10 দিনে প্রায় 300 জনের প্রাণহানি। এবারে সড়ক দুর্ঘটনার বেশিরভাগই অসচেতনতায়। আধিপত্যের দ্বন্দ্বেই সন্ত্রাসী মশির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেফতারের পর র্যাবকে জানায় 204 লোপন ও কাল্লু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। আলোচনা সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে, এমন মন্তব্য করছেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গুরুত্ব আরোপ করেন অতীতকে ভুলে না গিয়ে বরং আগামীর ভবিষ্যৎ গড়ার দিকে মনোনিবেশ করার উপর। অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে জিয়াউর রহমানকে খাটো করার যে চেষ্টা করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয় তিনি মুক্তিযুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার কোনো সুযোগ নেই। এছাড়া দেশে উন্নয়ন প্রসঙ্গে তারা বলেন, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে, তবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। জ্বালানি সংকটে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি স্টেশনে জ্বালানি মিলছে তাতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষার পর রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। স্টেশনের কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে রেশনিং করায় আগের তুলনায় তেল পাচ্ছেন কম। আবার অনেক পাম্পে তেল বিক্রি হচ্ছে বোতলে, গ্যালনে। তেল সংকট নিয়ে আতঙ্ক আর ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। পরিবাগের পাম্পটিতে জ্বালানি তেল মিলছে সকাল থেকেই, তাই এখানে যানবাহনের দীর্ঘ সারি ছাড়িয়েছে কাঁটাবন পর্যন্ত। সরকার বলছে সংকট নেই, কিন্তু তেলের জন্য অপেক্ষার কারণ বুঝতে পারছেন না গ্রাহকরা। 6:30 এসে এখনো তেল এই অবস্থা। এখন যদি 10 লিটার তেল দেয় তাহলে তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। এখানকার গ্রাহকরা অনেকেই রাজধানীর অন্যান্য স্টেশনগুলো ঘুরে এসেছেন। জ্বালানির জন্য এখানে তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে। তেল যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আমরা কেন এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রয়েছি? সরকার বলে তেল আছে, কিন্তু 50% পাম্পই দেবো। এখন সবগুলো পাম্পে যদি দিত তাহলে এত ভিড় হতো না। নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে দেখা গেল যানবাহনের পাশাপাশি বোতল, গ্যালনের জট। এসবে করেও অনেকে নিচ্ছেন জ্বালানি তেল। যমুনার ক্যামেরা দেখেই লুকানোর চেষ্টা। একটা সময় আর রাগঢাক না করেই প্রকাশ্যেই নেওয়া শুরু হলো জ্বালানি তেল। জেনারেটরের জন্য থানা পারমিশনও আছে, এখানে আমরা বাধ্যতামূলক দিতেই হবে, যেহেতু নাকি এটা পারমিশন আছে থানার। বইয়ের দোকানের জেনারেটর চালানোর কথা বলে একজন গ্যালনে নিলেন জ্বালানি তেল। তাকে অনুসরণ করি আমরা। দোকানের কর্মচারীদের দাবি, নিউ মার্কেট থানা পুলিশের অনুমতি নিয়েছেন তারা। ডিজেল নিতে হইব। আমি বললাম অকটেন দেন, ডিজেল নিতে হইব। দু একটি স্টেশনে জ্বালানি তেল মিললেও বেশিরভাগ স্টেশনে ছিল বন্ধ। সেসবে তেল নেই সাইনবোর্ড ঝুলছে। কর্মচারীরাও বলছেন, ডিপো থেকে তেলবাহী ট্যাঙ্কার এখনো এসে পৌঁছায়নি। কখন পৌঁছাবে জানেন না তারা। কালকে ডিপো বন্ধ করে তেল আসে নাকি? আজকে ডিপো থেকে আসে তেল আসলে বুধবার গেছিল, এরপরে আর দেয় না। তেলে আসে না, তেল আইলে এসে দিব। মোটরসাইকেলে 5 লিটার, ব্যক্তিগত গাড়িতে 10 লিটার হিসেবে রেশনিং করা হচ্ছে পাম্পগুলোতে। ডিপো থেকেও রেশনিং করেই পাম্পগুলোতে দেয়া হচ্ছে জ্বালানি তেল।
যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, বাট কিছুটা রেশনিং করতেছে ওখানেও। তেলের স্বল্পতা। যাত্রা কি দিন দিন প্রাণঘাতী যাত্রা হয়ে উঠছে? কেন অনিরাপদ হয়ে যাচ্ছে সড়ক, নৌ এমনকি রেলপথ? কেন এত প্রাণহানি এবছর? তার উপর মৃত্যুর হিসাব নিয়েও ধোঁয়াশা। বিশেষজ্ঞরা বলছেন অসচেতনতা, দায়িত্বহীনতা, তথ্যের ঘাটতি, যথাযথ পদক্ষেপের অভাব দায়ী এসব দুর্ঘটনার জন্য। তাহলে মুক্তির উপায় কি? সড়ক, রেল বা নৌপথ, কোথায় নিরাপদ যাত্রী? নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দেবে কে? নাকি এভাবেই ঝরতে থাকবে প্রাণ? মেনে নিতে হবে মূল্য নেই মানুষের জীবনের। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2022 থেকে 2025 পর্যন্ত ঈদ যাত্রায় প্রাণ গেছে 3000-এর বেশি মানুষের। চলতি বছর ঈদের ছুটিতে 17 মার্চ থেকে 27 মার্চ দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে 279 জন। যদিও সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি-এর হিসাব বলছে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জনের মৃত্যু হয়েছে। সরকারি বেসরকারি হিসাবের এই গরমিল কেন? রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জানালেন, সরকারের হিসাব মূলত পুলিশের দেওয়া তথ্যে নির্ভরশীল, তাই অনেক তথ্যই পৌঁছায় না সরকারের কাছে। তথ্যের ঘাটতিতে টনক নড়ছে না দায়িত্বশীলদের। সিস্টেমের গ্যাপ। সরকার যে নাম্বারটা বলছে তো পুলিশের রেকর্ড থেকে। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নেয়া 2 শুটার লোপন ও কাল্লুকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র্যাব 4। 5 আগস্টের পর থেকে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল মশি ও কিবরিয়ার মধ্যে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 স্টার গ্রুপের মশিউর রহমান মশির সাথে দূরত্ব বাড়ে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়ার। এক পর্যায়ে কিবরিয়ার হাতে চলে যায় এলাকার আধিপত্য, যার জের ধরে কিবরিয়াকে খুনের নির্দেশ দেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশি। গত 17 নভেম্বর প্রকাশ্যে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। 3 শুটারের মধ্যে ঘটনার দিন একজনকে আটক করে স্থানীয়রা। পলাতক দুজনকে বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব 4। তারা হলেন কিলিং মিশনে গুলি চালানো লোপন ও কাল্লু। সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। মূলত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। মশির যে অন্যান্য জুট